হ্যালো বন্ধুরা, আমি হাসনাত আর তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা নাম্বার সিস্টেমের 5টি সিম্পল ট্রিক্স শেখার চেষ্টা করব। 5 ধরনের অঙ্ক আর সেগুলো কিভাবে বের করতে হয় খুব সহজে, সেগুলো আজকে এই ক্লাসে শেখার চেষ্টা করব। তো চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম প্রশ্নটা দেখো। ফার্স্ট টাইপ বলা হয়েছে 6 অঙ্কের সংখ্যা 5, 3, 7 x, y 5 যদি 125 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই ধরনের 6 অঙ্কের সংখ্যা কয়টি হতে পারে? দেখো, প্রথমত অঙ্কটি করতে গেলে তোমাকে এটুকু জানতে হবে যে 125 দ্বারা কোন কোন সংখ্যা ভাগ করা যায়। বন্ধুরা, যদি শেষ 3টি অঙ্ক, ঠিক আছে, শেষের মানে এককের ঘরে, দশকের ঘরে আর শতকের ঘরে, এই 3টি অঙ্ক যদি 125 দ্বারা ভাগ করা যায়, তাহলে সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করা যাবে। এর আগে কি আছে দেখার দরকার নেই। একক ঘর, দশক ঘর আর শতক ঘর মিলে যেটা হবে, সেটা যদি 125 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটিকে 125 দ্বারা ভাগ করা যাবে। এবার ভালো করে খেয়াল করো, এখানে কত বসাবো যে 125 দ্বারা ভাগ করা যাবে? সব থেকে ছোট সেটা হবে নিশ্চয়ই 125। শেষে যদি 125 থাকে তাহলে 125 দ্বারা ভাগ করা যাবে। এরপরে কত হবে? 250। 125-এর দ্বিগুণ 250 যদি থাকে শেষে, তাহলে 125 দিয়ে ভাগ করা যায়, মানে পুরো সংখ্যাটিকে ভাগ করা যাবে। তারপরে কত হবে? 375। 125 যোগ করে দাও, মানে 3 দিয়ে গুণ করে 375। তারপর 125-কে 4 দিয়ে গুণ করে দাও, কত পাবে? 500, তাই নয় কি? 500, 500-কে 125 দ্বারা ভাগ করা যায়। এরপরে হবে কত বলো তো? 625। আচ্ছা, এখানে লিখি 625 যদি শেষে থাকে, তাহলে 125 দ্বারা ভাগ করা যাবে। তারপর 750 যদি হয়, এটা 125 দ্বারা ভাগ করা যাবে। এরপর 875 যদি হয়, তাহলে ভাগ করা যাবে। আর এরপরে 1000 চলে আসছে, তো 1000 তো আমরা নিতে পারবো না। 3 অঙ্কের লাস্ট 3টি অঙ্ক নিয়েছে, এটা একক ঘরের, এটা দশক ঘরের, এটা শতক ঘরের। এবার বলো, এতগুলো সংখ্যা আমি দেখতে পাচ্ছি 7টি সংখ্যা হতে পারে। 125 তার দ্বিগুণ 250, 3 গুণ হচ্ছে এটা, 4 গুণ হচ্ছে এটা, 5 গুণ 525, 6 গুণ হচ্ছে এটা। ওকে, 6 গুণ হচ্ছে তোমার 6, 150 আর 6। ওকে, ঠিক আছে, সবগুলো ঠিক আছে। এবার এর মধ্যে থাকো 6 অঙ্কের সংখ্যা তৈরি হচ্ছে, লাস্টে তো 5 রয়েছে, তার মানে এটাতে লাস্টে 5 হয়েছে, এটা হতে পারে। এটা লাস্টে 0, এটা হতে পারে না। লাস্টে 0 থাকতে পারে না, কারণ লাস্টে অলরেডি 5 দেওয়া আছে। তো এটা হতে পারে, এটা হবে না, 0 হবে না। এই 0টা হবে না, এটা হতে পারে, এটা হতে পারে। তার মানে 4টি সংখ্যা হতে পারে। এই ধরনের 4টি সংখ্যা হতে পারে। লাস্টে 125 থাকতে পারে, কিংবা 375, 625 কিংবা 875। বাস এই 4টি সংখ্যা হতে পারে, তাছাড়া আদার্স কোনো সংখ্যা হবে না। তো 6 অঙ্কের 4টি সংখ্যা হতে পারে। অপশন এ হচ্ছে উত্তর। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। কারণ শেষ 3টি অঙ্ক যদি 125 দ্বারা ভাগ করা যায়, তবে এই পুরো সংখ্যাটিকে 125 দ্বারা ভাগ করা যাবে। ওকে, চলো আমরা সেকেন্ড অঙ্কে যাই। টাইপ 1-এর সেকেন্ড অঙ্ক দেখো। 6 অঙ্কের সংখ্যা 3, 8, 4, 6, 2 x যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে x এর সর্বোচ্চ মান কত হতে পারে? ব্যাপারটা যদি 8 দ্বারা বিভাজ্যতার ব্যাপারটা বুঝি, তাহলে 8 দ্বারার ক্ষেত্রেও শেষ 3টি কি হতে হবে? 8 দিয়ে ভাগ যেতে হবে। তো শেষ 3টি কি আছে? 6, 2 আর x। তো x এর জায়গায় কত বসাবো যে এই পুরো সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করা যাবে? দেখো, যদি 1 বসায় তো 621, 8 দিয়ে ভাগ যায় না, কারণ এটা 8 সাথে 56 থাকে 6, 6 আর 1 61 হচ্ছে। 2 বসালে 62 যায় না, 3 বসালে 63 যাবে না, 4 বসালে 64, হ্যাঁ 64 যাবে। 4 বসালে এটা ভাগ করা যাবে, তার মানে 4 আমাদের অ্যান্সার হতে পারে। এবার 0 দিয়ে তো হয় না, 2 দিয়ে হয় না, 4 দিয়ে হতে পারে। 6টা বসাও, 6 যদি বসাও তাহলে 66 পাবো, মানে ভাগ যাচ্ছে না, তার মানে একটাই যাচ্ছে, সেটা হচ্ছে 4 দিয়ে, সেটাই হবে আমাদের অ্যান্সার। 6 বসালেও যাচ্ছে না, শেষ 3টিকে 8 দিয়ে ভাগ যেতে হবে, তবেই সেটা 8 দ্বারা বিভাজ্য হবে পুরোটা। তাহলে 4 বসালে 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে x এর মান 4 হবে। ব্যাস, এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করছি টাইপ 1 শিখে নিয়েছো। চলে যাব টাইপ 2-তে। এখানে দেখো বলেছে একটি 6 অঙ্কের সংখ্যা 4, 9, 7, 9 x, y, z ঠিক 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য হয়, তাহলে y প্লাস z ডিভাইডেড বাই x এর মান নিম্নের কোনটির সমান হবে? দেখো, একটা জিনিস খেয়াল করো, কোনো একটি সংখ্যা যদি সেটা 7, 11 এবং 13 এই 3টি দ্বারা ভাগ করা যায়, আর সেটা যদি 6 অঙ্কের সংখ্যা হয়, তাহলে মনে রেখো তাহলে 3টি রিপিট অবশ্যই হতে হবে। 3টি রিপিট হতে হবে, মানে ধরে নাও আমি একটা সংখ্যা নিচ্ছি 432, তাহলে এর পরেরটাও 432 হতে হবে। দিয়ে 6 অঙ্কের একটা সংখ্যা তৈরি হচ্ছে,
এই অঙ্কগুলোই একমাত্র 7 দিয়ে, 13 দিয়ে এবং 11 দিয়ে, এই তিনটি দিয়েই যায় যদি তিনটি রিপিট হয়। মানে এরকম হতে পারে যে 700, 789, 789, এটা দেখো 6 অঙ্কের সংখ্যা কিন্তু রিপিট হয়েছে 3 করে, তাহলে এটা অবশ্যই 7, 11 এবং 13 দ্বারা ভাগ করা যায়। যদি এটাই নিয়ম হয়ে থাকে তাহলে এই যে 6 অঙ্কের সংখ্যা দেখতে পাচ্ছ 4, 7, 9, তারপরে এক্স ওয়াই জেড আছে, এটাও তো 4, 7, 9 হবে, তাই না? এক্স এরটা 4, ওয়াই এরটা 7 আর জেড এরটা 9 হবে, তবেই তো এটা 7, 11 এবং 13 দ্বারা ভাগ করা যাবে। তো এটা মনে রাখার বিষয়, কোনো 6 অঙ্কের সংখ্যা যদি 7, 13 এবং 11 দ্বারা এই তিনটি দ্বারাই ভাগ করা যায়, তার মানে সেটা 3টি করে অঙ্ক রিপিট হয়েছে 2বার দিয়ে 6 অঙ্কের তৈরি হয়েছে। তাহলে বলো এটাও 6 অঙ্কের তৈরি হবে 2বার রিপিট হয়ে। তো আমাদের এক্স এর ভ্যালু পাচ্ছি 4, ওয়াই এর ভ্যালু 7 আর জেড এর ভ্যালু হচ্ছে 9। আমাকে বের করতে বলেছে জেড ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এক্স। ওয়াই আর জেড, ওয়াই মানে 7 আর জেড মানে হচ্ছে 9, তাকে ভাগ করে দাও এক্স দিয়ে, এক্স মানে 4 দিয়ে, তাহলে আমরা পাবো 7 আর 9 যোগ করলে তোমার 16 ডিভাইডেড বাই 4, তার মানে 4। তো অ্যান্সার হবে 4, অপশন ডি হবে উত্তর। বোঝা গিয়েছে আশা করছি। চলো সেকেন্ড কোশ্চেনে যাই। এখানে বলেছে একটি 6 অঙ্কের সংখ্যা 5, 6, 7 এক্স ওয়াই জেড ঠিক 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত হবে? দেখো ব্যাপারটা একই জিনিস বললাম, 6 অঙ্কের সংখ্যা যদি হয় 5, 6, 7, এরপরে এক্স ওয়াই জেড, এটা সবগুলো যদি 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর পরেরটাও 5, 6, 7 হতে হবে, 5, 6, 7, মানে রিপিট হতে হবে 567, 567। তাহলে 7, 11 এবং 13 তিনটি দ্বারাই ভাগ করা যায়। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কত? 5, ওয়াই এর ভ্যালু 6 আর জেড এর ভ্যালু হচ্ছে এটা 7। এই তিনটির যোগ চেয়েছে, তার মানে 5, 6 আর 7 এর যোগ করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাব 18। এটাই হবে অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট 3 নম্বর বলা হয়েছে 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 ডট 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 44 অবধি, মানে পরপর জোড় সংখ্যা দেওয়া আছে, তাই না? মানে আর তিনি বলতে পারো 2 করে গ্যাপ আছে, সব 2 করে বাড়ছে, 2 করে বাড়ছে। এই ধরনের অঙ্ক থাকলে আমাকে দেখতে হয় যে টোটাল কতটা রাশি আছে, কতগুলো 6 থেকে শুরু 44 হবে শেষ, কতগুলো রাশি আছে বা পদ আছে, সেই পদ বের করার নিয়ম মনে রেখো। লাস্ট মাইনাস ফার্স্ট মানে 44 মাইনাস 6 ডিভাইডেড বাই ডিফারেন্স, কত করে পার্থক্য আছে? 2 করে পার্থক্য আছে, 2 দিয়ে ভাগ প্লাস 1, বাস হয়ে গেল। তাহলে 44 থেকে 6 বাদ দিলে 38, 38কে 2 দিয়ে ভাগ করলে 19, 19 প্লাস 1, তার মানে 20টি পদ আছে। এগুলো তুমি যে এরপরে এগুলো 16, 18 এইভাবে লেখো না, দেখবে মোট 20টি পাচ্ছ। এই পদ পেলাম 20টি, এর সমষ্টি বের করারও নিয়ম রয়েছে। সমষ্টি বের করার নিয়ম হচ্ছে পদ যেটা থাকবে তাকে 2 দিয়ে ভাগ আর প্রথম আর শেষটা যোগ, প্রথম আর শেষটা যোগ, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি পাবো? 20কে 2 দিয়ে কাটলে 10 ইন্টু 6 আর 44 যোগ করলে 50, তাহলে 50 আর 10 গুণ করলে 500। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। এই সবগুলো শেখো, এই সবগুলো না শিখলে হবে না। এই ধরনের অঙ্ক বর্তমানে দিচ্ছে বিভিন্ন পরীক্ষাতে, তো তোমাদেরকে এগুলো শিখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট টাইপ 3 এর সেকেন্ড কোশ্চেন দেখো। 6 প্লাস 9 প্লাস 12 মানে 3 করে বাড়ছে, মানে গ্যাপ আছে 3 করে। তাহলে কতগুলো পদ আছে? পদ বের করার নিয়ম নোট ডাউন করে না এগুলো। পদ বের করার নিয়ম হচ্ছে শেষ মাইনাস প্রথম ডিভাইডেড বাই পার্থক্য, 3 করে পার্থক্য আছে, প্লাস 1। তো 63 থেকে যদি 6 বিয়োগ করি 57, 57কে 3 দিয়ে ভাগ করলে 19, 19 আর 1 যোগ করলে 20, 20টি পদ আছে। এবার সমষ্টি বের করার নিয়ম কি বললাম? যতগুলো পদ থাকে 20টি পদ তাকে 2 দিয়ে ভাগ আর গুণ হবে প্রথম আর শেষটা যোগ। তাহলে 20কে 2 দিয়ে ভাগ করলে 10 ইন্টু 6 আর 63 যোগ করলে 69, যোগ গুণ করলে হবে 690। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? ওকে, চলো 3 নম্বর শেষ। মনে রেখো পদ বের করার নিয়ম, সমষ্টি বের করার নিয়ম সমান্তর প্রকৃতিতে রয়েছে, এগুলো নোট ডাউন করে রেখো। 4 নম্বর বলা হয়েছে যখন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে m দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ থাকে 6। যখন একই সংখ্যার 7 গুণকে m দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ হয় 3। m এর সর্বনিম্ন মান কত হতে পারে? দেখো ব্যাপার হচ্ছে বলেছে m দ্বারা ভাগ করছো কোন একটা সংখ্যাকে, ভাগশেষ থাকছে 6, এর 7 গুণকে যদি ভাগ করো তো বন্ধুরা ভাগশেষও 7 গুণ হয়ে যাবে। মানে আমার বলার বক্তব্য, ধরো 7টি ঝুড়ি আছে, এরকম 7টি ঝুড়ি, এইটাতে যদি 6টি পড়ে থাকে তাহলে এটাতেও 6 পড়ে থাকবে, এটাতেও 6 পড়ে থাকবে, এটাতেও 6 পড়ে থাকবে, মানে 7টি ঝুড়িতে
ছয় 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 করে পড়ে থাকবে, মানে টোটাল পড়ে থাকবে 42। ঠিক আছে, কিন্তু বলেছে তখন এম এর 7 গুণকে 3 দ্বারা ভাগশেষ 3 হয়। তাহলে বলো তো এই যে 42 পড়ে আছে, নিশ্চয়ই এটা তো আবার ভাগ করা হয়েছে। এটা যদি আবার ভাগ করা হয় তো 3 ভাগশেষ কখন থাকবে? যদি 39 বিয়োগ করা হয়, তার মানে ভাজক হচ্ছে 39, 39 একে 39, 3 ভাগশেষ। বুঝতে পারছো? তাহলে এরকম যদি হয় তাহলে 39 ভাজক হতে পারে, কিন্তু আমাকে বলেছে সর্বনিম্ন মান। এবার 39 ভাজক হতে পারে, এটা হতে পারে, তো রেখে দাও। 12 হতে পারে না, 39-এর গুণিতক নয়। হ্যাঁ, 13 হতে পারে। এবার দেখো, একবার ভাগশেষ থাকছে 6, একবার ভাগশেষ থাকছে 3, মানে ভাগশেষ 13 থেকে বড় নয়। তার মানে ছোটটা 13টা হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, কিন্তু নিম্নটা চেয়েছে, ছোটটা চেয়েছে, তাই ছোটটা হবে আমাদের অ্যান্সার। দেখো, অঙ্কটা যদি আমি নর্মালভাবে করি তাহলে বোঝো, নর্মালভাবে যদি করি, এখানে ধরো এম দিয়ে ভাগ করছি, ভাগশেষ থাকছে 6, ঠিক আছে, ভাগশেষ থাকছে 6। তো বলো তো 39 দিয়ে যদি ভাগ করি, 39 দিয়ে যদি আমরা দেখি, ঠিক আছে, 13 দিয়েও দেখতে পারো, 39 দিয়ে দেখলে একবার যাবে, তার মানে এটা হবে 45। 45কে তুমি যদি করো 1 দিয়ে, তাহলে 39 একে 39, 6 ভাগশেষ। এখন বলেছে সংখ্যাটির 7 গুণ, মানে 45-এর 7 গুণ। 45-এর 7 গুণ মানে কত? আমি বলছি 7 বার 45, আর যতবার তুমি 45 নেবে প্রত্যেকবার 6 6 করে পড়ে থাকবে, তার মানে মোট পড়ে থাকবে 42। যেহেতু 39 দিয়ে ভাগ হচ্ছে আর 42 বড়, তার মানে 42কে 39 দিয়ে ভাগ করতে পারো, তাহলে 39 একে 39, ভাগশেষ থাকছে 3, তাহলে ভাজক 39 হতে পারে, কারণ এখানে ভাগশেষ 3 দেখাচ্ছে, তাহলে ভাজক 39 হতে পারে। আমি বলছি সর্বনিম্ন মান চেয়েছে, মানে 39-এর কোনো গুণিতক থাকলে সেটা হতে পারে যদি ভাগশেষের থেকে সেটা বড় হয়। ভাগশেষ হচ্ছে 3 আর 6, আর 39-এর একটা গুণিতক 13 দেওয়া আছে, তার মানে এটা ভাজক হতে পারে ভাগশেষের থেকে বড়। দেখো, এবার যদি এটাকে আমি আরেকটু নর্মালি ভাবি করি, যদি 13 দিয়ে করি, তো ভাগশেষ 6 একবার যাবে, তার মানে 19, 13 একে 13, বিয়োগ করলে 6 ভাগশেষ থাকে। 6-এর 7 গুণ করলে 6টা 7 গুণ হয়ে যাবে, মানে 42। একে 13 দিয়ে ভাগ করো, 13 3 39, 3 ভাগশেষ, এটাও তো মিলছে। প্রথমে 6 ভাগশেষ, তারপরে 3 ভাগশেষ, তার মানে 13 গুণিতক হতে পারে। এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা শর্টকাটে করবে সেটা কি বলতো, প্রথমে যেটা ভাগশেষ তাকে যত গুণ বলেছে তত গুণ করে দেবে, 6-এর সঙ্গে 7, যেটা পাবে 42 পেলাম। এবার 3 ভাগশেষ থাকে, তো 3 বিয়োগ করে দাও, পেলাম আমি 39। এবার 39 অপশনে থাক, যদি একটাই থাকে সেটাই হবে অ্যান্সার, কিন্তু সর্বনিম্ন মান চেয়েছে, মানে 39-এর গুণিতক তুমি বের করতে পারো। 39-এর গুণিতক হচ্ছে 13, এখানে দেওয়া আছে, আর 13 দিয়ে করলে যাবে, 26 দিয়ে যাবে না আবার, ঠিক আছে, এমন নয় যে 26 দিয়ে যাবে, ঠিক আছে, 26 দিয়ে করলে মনে হয় হবে না, 2 গুণ 6 দিয়ে 12, হ্যাঁ হতেও পারে, ঠিক আছে, হতেও পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 13 হবে এখানে সঠিক উত্তর। ওকে, চলো এই ধরনের আরেকটা অঙ্ক নিয়েছি, আশা করছি তোমাদের ধারণাটা আরও স্পষ্ট হবে। এখানে বলেছে এম দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ থাকে 4, তার 5 গুণকে এম দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 4। তাহলে ভাগশেষ প্রথমে কত? 5, এর 5 গুণ বলেছে, 5 গুণ করে দাও, হয়ে গেল কত? 25। এবার বলেছে 4 ভাগশেষ থাকে, 4 ভাগশেষ, তাহলে 25-এর সঙ্গে সেই 4টা বিয়োগ করে দাও, আমরা ভাজক পেয়ে যাব 21। তার মানে 21 দিয়ে যদি করো তো প্রথমে 5 ভাগশেষ থাকবে, তার 5 গুণকে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 4 ভাগশেষ থাকবে। এবার আমরা দেখব 21 তো অপশনে আছে, তো এটা হতে পারে। 3 তো 21-এর গুণিতক, 3ও হতে পারে, কিন্তু না, 3 হবে না কেন? কারণ 3-এর থেকে এটা বেশি, ভাগশেষ বেশি হয়ে যাচ্ছে, একটাতে 5 ভাগশেষ, একটাতে 4 ভাগশেষ, তাই ভাগশেষ বেশি হলে তো চলবে না ভাজকের থেকে, তাহলে তো আবার ভাগ যাবে, তাই 4 3 আমাদের অপশনে হবে না। 7 আছে, 7 হতে পারে, কারণ ভাগশেষ 5 আর 4, এটা 7-এর থেকে ছোট, তার মানে ভাজক 7 হতে পারে, তো 7 হবে অ্যান্সার, কারণ সর্বনিম্ন মান চেয়েছে। বুঝতে পারছো? সর্বনিম্ন মান চেয়েছে, তো 7 হবে আমাদের উত্তর। ক্লিয়ার? চলো, যদি তুমি দেখো আমি 7 দিয়ে একবার করে তোমাকে দেখাই, দেখবে তোমরা অ্যান্সার পেয়ে যাচ্ছ। আমাকে দেখো, 7 দিয়ে যদি ভাগ করো তো 5 ভাগশেষ কখন থাকবে? যদি তুমি 12কে ভাগ করো, তাই না? 7 1 7, 5 ভাগশেষ, তাহলে 12-র 5 গুণ মানে 60, 60কে তুমি ভাগ করো 7 দিয়ে, 7 8 56, দেখো 4 ভাগশেষ, তাহলে একবার 5 ভাগশেষ, একবার 4 ভাগশেষ। এটা না করে কি করবে? 5-এর 5 গুণ করে দাও, 5-এর 5 গুণ করে দাও 25,
দিয়ে যেটা শেষে ভাগশেষ বলেছে 4 সেটা বিয়োগ করে দাও, তাহলে 21 পাবে। 21-এর গুণিতক দেখো, 21 গুণিতক হচ্ছে 21, 3 আর 7, 3টি হতে পারে কিন্তু 3 হবে না, কারণ ভাগশেষের থেকে ছোট হয়ে যাচ্ছে। 21 আর 7 দুটি হবে, কিন্তু 21 বলেছে সর্বনিম্ন মান চেয়েছে, তাই সর্বনিম্নটা নেব, 7টা নেব। ওকে, আশা করছি ক্লিয়ার। চলো যাবো নেক্সট কোশ্চেনে। যখন একটি সংখ্যা m কে 7 দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ 6 হয়, তার বর্গকে 7 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? বন্ধুরা, যখন 7 দিয়ে ভাগ করছো ভাগশেষ 6, তখন তার বর্গকে বললে ভাগশেষকে বর্গ করে দেবে 36, একে 7 দিয়ে ভাগ করে দেবে, যেটা অ্যান্সার সেটাই হবে অ্যান্সার, যেটা ভাগশেষ সেটাই হবে অ্যান্সার 1। তো যখনই বর্গ করতে বলে বা গুণ করতে বলে 7 গুণ 10 গুণ 15 গুণ, তো ভাগশেষটাকে গুণ করে দাও। যদি বলে বর্গ বা ঘন, তো ভাগশেষটাকে বর্গ করে দাও, দিয়ে 7 দিয়ে ভাগ, বা ভাগশেষটাকে ঘন করে দাও দিয়ে 7 দিয়ে ভাগ, যেটা করতে বলবে ভাগশেষটাকেই সেটা করে দাও, দিয়ে 7 দিয়ে ভাগ করে দাও, আমি অ্যান্সার পেয়ে যাবো। ওকে, যেমন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, বলা হয়েছে কোনো একটি সংখ্যা x কে 13 দ্বারা ভাগ করা হয়, তখন ভাগশেষ থাকে 3। তাহলে x এর বর্গকে 13 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো 3-এর বর্গ করে দাও, ঠিক আছে, 3-এর বর্গ করে দাও, তাকে 13 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ সেটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তো হোমওয়ার্কের অবশ্যই কমেন্ট লিখে আমাকে কমেন্ট করো হোমওয়ার্ক, তারপর তোমার অ্যান্সার। আর তোমরা যারা WPKP এবং ক্লার্কশিপের জন্য অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে, অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে নিচে, যোগাযোগ করে নিও। তোমরা সমস্ত কিছু এই ব্যাচে পেয়ে যাবে সামান্য কিছু টাকা দিয়ে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।